বন্ধুরা, ছাদ বাগানে গেছিলাম। ছাদ বাগান থেকে হারভেস্টিং করে নিয়ে চলে এসেছি। হারভেস্টিংটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ হারভেস্টিং করতে গেছি, প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে, ফোন ভিজে যাচ্ছে। তার জন্য আমি চলে এলাম। হারভেস্টিং করে নিজে ভিজে গেছি, পুরো আমি ভিজে গেছি। এই জন্য এই কাঁকড়িগুলো আমি ভেবেছিলাম আপনাদের হারভেস্টিংটা দেখাবো। অনেক বড় হয়েছিল, এত বড় বড় হয়েছে, দেখুন বিশাল বড় বড় কাঁকড়ি হয়েছে। এই যে কত বড়, দেখুন এই একটা আর এই একটা, এটা একটু সরু, কিন্তু এগুলো হারভেস্টিং দেখাবো ভেবেছিলাম, কেন দেখাতে পারলাম না সেটাও দেখাচ্ছি। আর এই দুটো কুমড়ো ফুল ফুটেছে, আর এই দুটো ঢেঁড়স আমি তুলে আনলাম, নিয়ে চলে এসেছি। এবারে বলছি কেন হারভেস্টিংটা দেখাতে পারলাম না। এই দেখুন, কাকড়ির গায়ে জাপ পোকা না কি পোকা আছে, একরকম পোকা, সেই পোকা চারিদিকে এই দেখুন ফুটো করে দিয়েছে। এই যে এত বড় বড় ফুটো করে দিয়েছে, এই একটা ফুটো, এই একটা ফুটো দেখাতে পাচ্ছি, এই যে একটা ফুটো, এই দেখুন একটা বড় ফুটো, বিশাল বড় একটা ফুটো করেছে। এর জন্য কাকড়ি রাখা যাবে না। এরকম লাউও একটা করেছিল, সেই লাউটা আমি হারভেস্টিং করে নিয়েছি, আপনাদের দেখাতে পারিনি। সেই লাউটা এইরকম ফুটো করে করে ভর্তি করেছে। লাউটা বড় হয়নি, ছোট অবস্থায় ফুটো করে দিয়েছে। এটারও এরকম ফুটো করেছে, আবার এইটারও ফুটো করে দিয়েছে। চারিদিকে, এই যে চারিদিকে ফুটো করেছে, এইদিকে করেছে, এইদিকে করেছে। এই জন্য বাধ্য হয়ে আমাকে তুলে আনতে হলো। যে দেখেছেন কত বড় সাইজ, আগে যে দেখেছি কাকড়ি তার থেকেও বড়, কত বড়, দুটোই বড়। এটা একটু শুরু, এটা একটু কত বড় সাইজ। কিন্তু কী করবো, বাধ্য হয়ে আমাকে তুলে ফেলতে হলো। এখনও তরমুজ রয়েছে, আরও লাউ রয়েছে, পরে যেদিনকে আবার হারভেস্টিং করব আপনাদেরকে দেখাবো। কিন্তু কী করবো, এগুলোকে আমাকে তুলেই ফেলতে হলো। আমার খুব খারাপ লাগছে যে হারভেস্টিংটা দেখাতে পারলাম না। বেগুন গাছেও চারটে পিঁপড়ে পোকা ভর্তি হয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জানেন যে বেগুন গাছে কী স্প্রে করলে পোকা যাবে, তাহলে সেইগুলো আমাকে একটুখানি জানাবেন কমেন্টে, তাহলে সেই হিসাবে আমি গাছে স্প্রে করব। অনেক কিছু দিচ্ছি, স্প্রে করছি, তারপরেও হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন।